নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা চাল দিয়ে দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো। আর কাঁচা চাল দিয়ে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চালটা কিন্তু আমি ফ্যানের হাওয়াতে 30 মিনিটের জন্য রেখে ওটাকে শুকিয়ে নিয়েছি। আর এই চালে কিন্তু এখন কোনো রকম জল নেই। দেখুন বন্ধুরা, একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো এখন এই চালটাকে আমি একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা কিন্তু আপনারা হাতের কাছে থাকলে দিবেন, কিন্তু তেল দিয়েও করতে পারবেন, কিন্তু ঘিটা দিলে কিন্তু বেশি ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ঘিটা দিয়ে ঘিটাকে একটু মেল্ট করে নিয়েছি। আর ঘিটাকে কিন্তু একটু গরম করে নেব। গরম করে তারপর কিন্তু আমি চালটা দিয়ে দেব। তো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেব। দিয়ে চালটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কিন্তু ওটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু ওটা একটা সুন্দর একটা কালার চলে আসবে, তখন কিন্তু ওটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু চালটাকে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই চালটা কিন্তু একটু ভাজতে একটু সময় লাগে, 15 মিনিটের মতো কিন্তু লেগে যায়। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। তো এরকমভাবে কিন্তু একটু সময় নিয়ে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না, তাহলে কিন্তু ওটা একটা পুরা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে এখন আমি ওটাকে একটু ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এরকমভাবে ওটাকে একটু ছড়িয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এখন কিন্তু ওটা ঠান্ডা হতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে, 10 থেকে 15 মিনিট কিন্তু সময় লেগে যাবে। এখন ওটাকে আমি এরকমভাবে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, কত গরম, আমি ধরতেই কিন্তু পারছি না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 15-20 মিনিটের জন্য কিন্তু ওটা রেখে দিয়েছিলাম। আর 20 মিনিটের মধ্যে কিন্তু ওটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ওটাকে একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে ওটাকে একটা পাউডার বানিয়ে নেব। তো একসাথে কিন্তু সবগুলো দেব না, তো প্রথমে হাফ দেব, পরে হাফ করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি। আর ওটা কিন্তু একদম স্মুথ কিন্তু পাউডার হবে না, একদম মিহি হবে না, একটু দানা দানা কিন্তু থাকবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পাউডার হয়ে গেল। এখন ওটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো এখানে একটা পাত্রে রেখে দিলাম। আর এখানে নিয়েছি কিছু আলমন্ড বাদাম। এখন যে বাকি চালটা আছে, এই চালের সাথে এই আলমন্ড বাদামগুলো কিন্তু দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কিছু চীনা বাদাম। এগুলোকেও আমি একসাথে পাউডার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলোও কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু সাইডে রেখে দেব। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি আলমন্ড বাদাম না থাকে, কাজু বাদাম দিতে পারেন, নয়তো এমনি চীনা বাদাম দিলেও কিন্তু হবে। তো হাতের কাছে যে বাদামই থাকে না কেন, সেটাই কিন্তু দিলে হবে। এখন আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে 200 গ্রামের মতো চিনি আছে। এখন চিনিটাকে আমি একটু ভালো করে একটা ক্যারামেল বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু ওটাকে প্রথমে কিন্তু চিনিটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিই। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। তো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে এখন ওটাকে নাড়তে থাকবো, আর চিনিটাকে ভালো করে কিন্তু একটু মেল্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু একদম গলে গেছে, আর সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। তো এর থেকে কিন্তু ওটাকে আর বেশি কিন্তু আমি জাল করব না। এখন যে চালের যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম, এই চালের পাউডারটা আমি দিয়ে দেব। তো চালের পাউডারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো ওটা কিন্তু যাতে দলা না পাকিয়ে যায়, এখন কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব দুধ। তো এখানে কিন্তু চালের যে পাউডারটা, চাল কিন্তু আমার 250 গ্রামের মতো আছে, 250 গ্রামের মতো। আর এখানে দিয়ে দিলাম হাফ লিটার দুধ।
দিয়ে এখন ওটাকে অনবরত নাড়তে থাকবো, ভালো করে নাড়তে থাকবো। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। তো দেখুন বন্ধুরা, যেহেতু চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে রেখেছিলাম, দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ওটা ফুটে উঠছে। তো ওটা কিন্তু অনবরত নেড়ে কিন্তু চিনিটাকে ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে, দুধটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চালের যে পাউডারটা ওটাও কিন্তু ততক্ষণে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চালটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মিল্ক পাউডার। তো এখানে 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো মিল্ক পাউডারটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তো হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দিবেন। আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ঘি। তো এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো ঘিয়ের সাথে কিন্তু ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ওটা শুকনো শুকনো হয়ে গেছে, একটু টাইট হয়ে গেছে। এখন আমি ওটাকে নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ওটাকে আর টাইট করব না, তাহলে কিন্তু ওটা জমাট বাঁধবে না। জমাট বাঁধবে একদম কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন দেখুন বন্ধুরা, এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির উপরে কিন্তু একটা পেপার রেখে দিয়েছি। ওটা কিন্তু ঘরেই বানানো পেপার, আর উপরে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এই বাটিতে কিন্তু পেপারটা আমি লাগিয়ে দিয়েছি। তার উপরে যে চালের যে ওটা পুরটা, ওটাকে আমি এরকমভাবে রেখে দেব। ওটাকে রেখে ভালো করে কিন্তু ওটাকে চেপে চেপে একটু সেট করে দেব। এরকমভাবে ভালো করে কিন্তু একদম চেপে চেপে ওটাকে ভালো করে চারদিকে সুন্দরভাবে কিন্তু সেট করে নিতে হবে। যে এরকমভাবে একটু দাবিয়ে দিলেই কিন্তু আস্তে আস্তে ওটা সুন্দরভাবে কিন্তু এরকমভাবে নিচের দিকে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চেপে চেপে কিন্তু আমি সবটুকু করে নিয়েছি। এখন ওটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো 30 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ওটা সেট হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর একটুও কিন্তু ভাঙেনি। আর দেখুন বন্ধুরা, নিচের দিকটাও কত সুন্দর হয়েছে। তো আমি কিন্তু এখন ওটাকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। তো আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দানাদার মিষ্টি তৈরি হয়ে গেল, আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো 1 কাপ চাল দিয়ে কিন্তু, কাঁচা চাল দিয়ে পুরো 1 কেজির মতো কিন্তু দানাদার মিষ্টি তৈরি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এখন এগুলোকে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কেটেও যাচ্ছে, কিন্তু একদম সফট, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এরকমভাবে এগুলোকে পিস পিস করে কেটে নেব। তো একটা ভাগ কিন্তু কেটে নিয়েছি। এখন যে বাকি আরও একটি ভাগ আছে, ওটাকেও কিন্তু এরকমভাবে কেটে নেব। তো এরকমভাবে কিন্তু বানিয়ে গণেশ চতুর্থীর দিন কিন্তু ওটা ঠাকুরকেও কিন্তু দেওয়া যাবে। খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি পিস পিস করে সবগুলোকে কেটে নিয়েছি।
তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো বন্ধুরা যদি গণপতি মানে বাপ্পাকে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা একটু আলাদা নিরামিষ পাত্রে করে নিলে কিন্তু ভালো হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি, খুব সুন্দর একটি মিষ্টি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজকে আমার এই দানাদার মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।